নাঙ্গলকোটে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ওই গ্রামের আতাউর রহমান ভূঁইয়ার ছেলে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, নূরপুর গ্রামের সেবাখোলা বাজারে সাখাওয়াত ভূঁইয়ার পিতা মৃত আতাউর রহমান ও মাতা মৃত শাহিদা বেগম এবং অপপ্রচারকারী সাইফুল ইসলামের দাদা আব্দুল মতিন ও দাদি আনোয়ারা বেগম একই দলিলে ৩১ শতক জমি ক্রয় করেন। কিন্তু অপপ্রচারকারী সাইফুল ইসলামের পিতা মাওলানা সেলিম ভূঁইয়া দলিল মূল্যে ১৫.৫ শতকের মালিক হয়ে অনৈতিকভাবে ৩১ শতক সম্পত্তি তার দুই ছেলে সাইফুল ইসলাম ও শিহাবের নামে রেজিস্ট্রি করে নামজারি করে। পরে এ ব্যাপারে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ভূঁইয়া অবহিত হয়ে নাঙ্গলকোট উপজেলা ভূমি অফিসে অভিযোগ করলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ওই নামজারি বাতিল করে তাদেরকে নতুন করে ১৫.৫ শতক জমি নামজারি করার প্রদান করে। এরপরও পুনরায় তারা ৩১ শতক দখল করার পায়তারা করলে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ভূঁইয়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লার আদালতের শরণাপন্ন হয়। আদালত ওই জমিতে স্থিতি আদেশ প্রদান করে। আদালতের আদেশ অমান্য করে সাইফুল ইসলাম ওই জমির পাকা রাস্তার অংশ দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করে। সর্বশেষ গত বুধবার ভোরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরা নির্মাণাধীন মার্কেট ভাঙচুর করে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালায়। এ ব্যাপারে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, আপনারা জানেন, গতকাল বুধবার আমাকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়, যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাচ্ছি। আমাকে আমার সামাজিক ও রাজনৈতিক অবস্থান ধ্বংস করার জন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে এই অপপ্রচার করে। আমার বিরুদ্ধে অপপ্রচারকারী সাইফুল ইসলাম পিতা সেলিম ভূঁইয়ার পিতা ও আমি আপন চাচাতো ভাই। আমার পিতা আতাউর রহমান ভূঁইয়া এবং আমার মাতা মৃত শাহিদা বেগম ও সাইফুল ইসলামের দাদা আব্দুল মতিন এবং দাদি আনোয়ারা বেগম ৩১ শতক জমি ক্রয় করে, যাহার ১৫.৫ শতক আমার পিতা মাতা এবং ১৫.৫ শতক সাইফুল ইসলামের দাদা এবং দাদির। কিন্তু আমার ভাতিজা সাইফুল ইসলাম উক্ত জমিতে সম্পূর্ণ অংশ দখল করে ঘর করার চেষ্টা করলে আমি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হই। বিজ্ঞ আদালত উক্ত জায়গাটিতে ১৪৫ ধারা জারি করেন, কিন্তু আমার ভাতিজা সাইফুল ইসলাম আদালতের ১৪৫ ধারা স্থিতিশীল অবস্থাকে অমান্য করে উক্ত জায়গাটিতে সম্পূর্ণরূপে ঘর নির্মাণের চেষ্টা করে আবারও। তখন আমি বাঙ্গড্ডা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলামের শরণাপন্ন হই। জনাব সাইফুল ইসলাম আমাদের উভয় পক্ষকে সালিশের মাধ্যমে উক্ত জায়গাটির বিরোধ মীমাংসা করে দেয়। এই বিরোধ মীমাংসার রায়টা হচ্ছে এই জায়গাতে আমার পিতামাতার ১৫.৫ শতক জায়গা রাস্তা সংলগ্ন উত্তর অংশ আমার এবং রাস্তা সংলগ্ন পূর্ব পশ্চিমে দক্ষিণ অংশ তাদের। কিন্তু সাইফুল ইসলাম চেয়ারম্যানের এবং সাইফুল ইসলাম উক্ত জায়গাটি মাপজোপের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার রায় দেন। সাইফুল ইসলাম উক্ত রায় প্রথমে মেনেছিল, পরে আর চেয়ারম্যানের কাছে ধরা দেয় নাই। চেয়ারম্যানের সাথে ধরা না দিয়ে সে টালবাহানা করে অনেকদিন পরে চেয়ারম্যানকে বলে যে সে রায় মানে না। এরপরে সে জোরপূর্বকভাবে উক্ত জায়গাতে আবারও সম্পূর্ণ অংশে ঘর নির্মাণের চেষ্টা করেন। আদালতের ১৪৫ ধারার যে স্থিতি অবস্থা সেটা অমান্য করেছে এবং আমাদের বাঙ্গড্ডা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলামের যে রায় সেটিও অমান্য করে এই জায়গার আমার পিতামাতার ক্রয়কৃত ১৫.৫ শতক জায়গা এবং তার দাদা দাদির ক্রয়কৃত ১৫.৫ শতক জায়গা সম্পূর্ণ অংশে ঘর নির্মাণ করে ওই জায়গাটিতে আমাকে ঘর নির্মাণ করে আমাকে ফাঁসানোর জন্য, আমাকে হেনস্থা করার জন্য নিজেরাই উক্ত ঘর ভাঙচুর করে আমার বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই অপপ্রচারের বিরুদ্ধে যারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য
সকলের সহযোগিতা কামনা করছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি যে এই গড়টি আপনি বলেছেন এই গড়টি নির্মাণাধীন, কিন্তু তারা তাদের সংবাদ মাধ্যমে সংবাদে প্রচার করেছে যে এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এখান থেকে মালামাল লুট হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ তারা এই গড়টি নির্মাণ ঘটনার আগের দিনেই তারা মানে প্রায় কাছাকাছি পর্যায়ে শেষ করেছে, কিন্তু পুরোপুরি শেষ করতে পারে নাই। ঠিক আছে, সেখানে কোনো দোকানের কোনো সিস্টেমে ছিল না, শুধুমাত্র মানে চাল এবং চতুর্দিকে বেড়া সংযোগ করছিল। এখন তো তারা বলছে যে 10 লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এটা তো বললামই, এটা জিনিসটা হচ্ছে আমার রাজনৈতিক এবং সামাজিক অবস্থানকে হেয় করার জন্য তারা এই অপপ্রচার করছে। এখানে আমরা দেখেছি যে তাদের নিউজে আপনার স্থানীয় কয়েকজন এই ব্যাপারে সাক্ষী দিয়েছে, আপনি তাদের বিষয়ে কি বলবেন? তারা তারা মিথ্যা বলছে, তারা বানোয়াট বলছে। তারা কোনো কিছু ইয়াতে ধরনের ইন্টারেস্টেড হয়ে এ ধরনের কথা বলছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।